1469 সালে জন্ম শিখ সম্প্রদায়ের প্রথম গুরু গুরু নানকের। সেই অনুযায়ী শুক্রবার সারা দেশের সাথে মালদাতেও গুরু নানকের 555তম জন্মজয়ন্তী অর্থাৎ প্রকাশ উৎসব পালন করলেন শিখ সম্প্রদায়ের মানুষজনেরা। এই উপলক্ষে এদিন সকাল থেকেই পুরাতন মালদার সরবরি এলাকার গুরুকাবাগে প্রার্থনা সভা সহ নানান ধর্মীয় আচার অনুষ্ঠান চোখে পড়ে। নানক জয়ন্তীতে গুরুকাবাগের ধর্মীয় অনুষ্ঠানে সপরিবারে সামিল হন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্যরা। তারা গুরুকাবাগে প্রথমে প্রার্থনা সভায় মিলিত হন। এরপর সেখানকার সমস্ত ভক্তদের নানক জয়ন্তীর শুভেচ্ছা জানান। গুরু নানকের স্মৃতি বিজড়িত সযত্নে রক্ষিত বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন। সব মিলিয়ে দিনটি উপলক্ষে আনন্দ মুখরিত হয়ে ওঠে পুরাতন মালদার সরবরি এলাকার গুরুকাবাগ। 55 साल हो गया है प्रकाश हुए, तो गुरु नानक जी जब प्रकाश होया उस टाइम इधर में जातिवादी स्त्री जाति ऊंच नीच का बहुत प्रभाव था, क्यों उन्होंने आते ही ये सारे काम उन्होंने किए, ऊंच नीच को कराया, जाति को सम्मान दिया, बराबर किया। नहीं तो जाति इतना नीच था और पैर की जुत्ती समझते हिंदू लोग, मुसलमान भी उसको मस्जिद में नहीं जाने देते। गुरु नानक देव जी ने स्त्री जाति को बराबर का दर्जा दिया है। क्यों सो बंदा आखिए जो जम्मे अनजान जिन्होंने राजे महाराजे को जन्म दिता है उसनों क्यों बंदा आखना चाहिए है। गुरु नानक देव जी ने ये पहली दासी के समय इत्थे अपने मालदा में आए, उस तो बाद उन्होंने पूरे ब्रह्मांड का उन्होंने चक्कर कटिया, पूरे संसार का, और जिथे भी हो गए उत्थे उन्होंने वक्रे वक्रे नाम दिते गए। जिमें कि समाज सुधार लई उन्होंने 4 दासियां कीतियां, 4 दासियां दे विच उन्होंने 40,000 तो वध दा सफ़र तय किया। गुरु नानक जी তিনি তার ধর্মের প্রচার করতে করতে এই মালদায় প্রবেশ করেন এবং এই মঙ্গলবাড়ি এলাকায় তিনি এখানে আসেন এবং দীর্ঘদিন তিনি এখানে ছিলেন এবং ধর্মে প্রচার করেছিলেন। আজকে তার 555তম জন্মদিন। আমরা প্রতি বছরই আসি শ্রদ্ধা নিবেদন করতে, এবং এই এলাকার যিনি চেয়ারম্যান আছেন তিনিও আসেন। আমরা সবাই মিলে আমরা সপরিবারে আসলাম, বাচ্চারা বাইরে, আমরা গুরু নানকজিকে শ্রদ্ধা নিবেদন করলাম। এটাই আশা করব তিনি যে মার্গদর্শন দেখিয়েছেন, তিনি যে চিন্তাধারা দেখিয়েছেন সেটা যাতে সার্থক হয় সবাই উপলব্ধি। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও দামোদর মাস উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করলেন মালদা শহরের বিএস রোড চুরিপট্টি শ্রী শ্রী ব্রজযুগল মোহিনী মন্দির কর্তৃপক্ষ। শুক্রবার সাত সকালে মহাপ্রভু শ্রীচৈতন্যের বেশধারী এক হরিভক্তের সঙ্গে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হলেন অগণিত কৃষ্ণ ভক্ত। বর্ণাঢ্য শোভাযাত্রায় সকলের সঙ্গে পায়ে পা মেলালেন স্থানীয় 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দে। তিনি জানালেন, প্রতি বছর পূর্ণ দামোদর মাস উপলক্ষে বিএস রোড চুরিপট্টি শ্রী শ্রী ব্রজযুগল মোহিনী মন্দির কমিটির পক্ষ থেকে 1 মাস ব্যাপী নগর পরিক্রমা করা হয়। নগর পরিক্রমা শেষে রাস পূর্ণিমা উপলক্ষে মন্দিরে 2 দিন ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। সেই হরিনাম সংকীর্তন শুরুর প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও তারা রাধা গোবিন্দের মূর্তি নিয়ে ধর্মীয় শোভাযাত্রা করছেন। বৃন্দাবন থেকে আগত কীর্তন শিল্পীরা শোভাযাত্রায় অংশ নিয়ে হরিনাম সংকীর্তন পরিবেশন করছেন। সেই হরিনামে কৃষ্ণ ভক্তরা ভক্তিভাবে মাতোয়ারা হয়েছেন। দামোদর মাস উপলক্ষে কার্তিক মাসের প্রথম 1 তারিখ থেকে এই গতকাল লাস্ট ভোর সংকীর্তন শেষ হয়েছে, এবং আজ থেকে এখানে কীর্তন শুরু হবে, নবনাম শুরু হবে। আর এই যে পরিদর্শন যেটা হচ্ছে সেটাই চুরিপট্টি মন্দির থেকে বৃন্দাবনী মাঠ হয়ে নেতাজি মোড় হয়ে ফুলবাড়ি মোড়ে আবার মন্দিরে এই পরিক্রমাটা চলবে। হ্যাঁ, বৃন্দাবন থেকে তাদের দল এসছে, তারা এখানে এসে কীর্তন করবে এবং শোভাযাত্রায় যোগ দিয়েছে।
অন্যদিকে প্রতি বছরের মতো এবারও কালী পুজোর 15 দিন পর বিশ্ব শান্তি মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে রতুয়া 2 নম্বর ব্লকের গোবরজন্না কালী মন্দির পার্শ্বস্থ ঘণ্টি বাবার মন্দিরে। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমার সকালে কলস যাত্রার আয়োজন চোখে পড়ে। কলস যাত্রায় অংশ নেন এলাকার ভক্তিমতী মহিলারা। তারা স্থানীয় কালিন্দী নদী থেকে মঙ্গল ঘট ভরে জল আনয়নের মাধ্যমে পুজো পাঠে ব্রতী হন। আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডার 149তম জন্মজয়ন্তী শুক্রবার পালিত হল মালদার চাচলে। চাচলের গৌরসণ্ড আদিবাসী সিধু কানু স্মৃতি সংঘের উদ্যোগে এদিন জন্মজয়ন্তী উদযাপন করা হয় নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, চাচলের বিডিও শান্তনু চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার সহ অন্যান্যরা। তারা ধামসা মাদল বাজিয়ে বিরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সূচনার পরপরই রক্তদান শিবির সহ নানান কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে। সিধু কানু স্মৃতি সংঘ পরিচালনাতে 149তম বিরসা মুন্ডা জন্মজয়ন্তী উদযাপন হয়েছে। সাথে সাথে রক্তদান শিবির আয়োজন হয়ে কেনা তেহিন নিত রক্তদান শিবির হয়ে কেনা নিয়ে পর আর নিন্দে সাংস্কৃতিক অনুষ্ঠান তেহিজা বিরসা মুন্ডা জন্মজয়ন্তী উদযাপন সরকার যাতে ছুটি থাকেন সাও সাওরে আলে মোড়ে যাতে বিরসা মুন্ডা স্ট্যাচু থাকেন ওনা সরকার হলে আপনারা। শুক্রবার আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে দিনটি জাতীয় জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করলেন হবিবপুর ব্লকের শামু হেমব্রম হাই স্কুল কর্তৃপক্ষ। এই উপলক্ষে স্কুলের পক্ষ থেকে এদিন সাত সকালে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে স্কুলের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা পা মেলান। তারা স্কুলের আশেপাশের এলাকা পরিক্রমা করে এবং দিনটি পালনের তাৎপর্য তুলে ধরে সকলের কাছে। আজ বিরসা মুন্ডার জন্মদিন। এই দিনটা আমরা ভারতীয় জাতীয় জনদিবস জনগৌরব দিবস হিসেবে পালন করছি। বিরসা মুন্ডা আদিবাসী আন্দোলনের একজন প্রধান নেতা ছিলেন। তিনি ছোটনাগপুরে বিরসা মুন্ডা ওই জমিদারি এবং ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। ইতিহাসের একজন বিখ্যাত প্রমুখ নেতা, তার জন্মদিন আমরা পালন করছি। শুক্রবার হবিবপুর ব্লকের বৈদপুর অঞ্চলের বোলডাঙ্গা এলাকায় সাড়ম্বরে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালনের ছবি নজরে আসে। দিনটি উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব সংস্কৃতির নাচ গান সহ নানান অনুষ্ঠানে মেতে ওঠেন। দিনটি উপলক্ষে প্রথমে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। 8টি আদিবাসী দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক। সব মিলিয়ে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত নানান বর্ণময় অনুষ্ঠানে আনন্দিত মুখরিত হয়ে ওঠে গোটা বোলডাঙ্গা এলাকা। আজকে আমাদের ভগবান বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আজকে ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা হচ্ছে, আর সেখানে অংশগ্রহণ করেছেন 8টা টিম। ফুটবল খেলা পুরুষ টিম থাকছে আর মহিলা টিম দুটো থাকছে। এই ভগবান বিরসা মুন্ডার নামে আজকে ফুটবল খেলা হচ্ছে। যারা আমাদের এখানে বহু ক্লাবকে আমরা রেজিস্ট্রি করে দিয়েছি, সেই ক্লাবকে রেজিস্ট্রি দলিল এবং আমরা সার্টিফিকেট তুলে দিব। তার সাথে সাথে অনেক জার্সি আছে, জার্সি তুলে দিব। আমরা তাদেরকে আবার কিছু অর্থও তুলে দেব। মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে শুক্রবার হবিবপুর ব্লকে হয়ে গেল বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শনাক্তকরণ শিবির। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় হবিবপুরের শামু হেমব্রম হাই স্কুলে। উপস্থিত ছিলেন মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের কোঅর্ডিনেটর পঙ্কজ কুমার দাস,
হবিপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রান্তোষ সাহা সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই এদিন হবিবপুর এবং আইহো চক্রের প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়ের সমস্ত স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শনাক্তকরণ করা হয় এবং শনাক্তকরণে যে সমস্ত ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত করা হয় তাদের আগামী দিনে সরকারি উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন সহায়ক সরঞ্জাম প্রদান করা হবে বলে জানা গেছে। আমাদের মালদা জেলার 2024-এ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে 11/11/2024 থেকে 23/11/2024 পর্যন্ত 16টা ডেটে আমাদের জেলায় স্ক্রিনিং অ্যাসেসমেন্ট ক্যাম্প হচ্ছে, যে বাচ্চারা এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স পাবে। তা আমরা এই ক্যাম্পের স্ক্রিনিং অ্যাসেসমেন্ট ক্যাম্পটা হচ্ছে অ্যালিমকোর সহযোগিতায়। এখানে আমাদের অলরেডি 6টা ব্লকে হয়েছে, প্রায় 192 জন বাচ্চা সিলেক্টেড হয়েছে এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সের জন্য। তো আমাদের এখন আজকে হবিপুর ব্লক এবং বামনগোলা ব্লকে হবে। তো হবিপুর ব্লকে এখনও পর্যন্ত আমরা 51 জন বাচ্চাকে আইডেন্টিফাই হয়ে গেছে ওরা এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স পাওয়ার জন্য। আর তার বামনগোলা ব্লকেও চলছে, প্রায় 40টা বাচ্চা এসছে, ওরা ওখানেও চলছে। তো আমরা চাইছি এই বাচ্চাগুলো মানে যাতে বিদ্যালয়ে পঠন পাঠনে কোনো অসুবিধা না হয় তার দিকে লক্ষ্য রেখে এই প্রোগ্রামটা হচ্ছে তাকে বিদ্যালয়মুখী করার জন্য যে যে সহায়ক সরঞ্জাম দেওয়া দরকার তার মানে প্রয়োজন মতো সেটাই আমরা দিচ্ছি। শুক্রবার ৭১তম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালিত হল মালদার হবিবপুর ব্লকে। হবিবপুর ব্লক সমবায় সপ্তাহ উদযাপন কমিটির পক্ষ থেকে এদিন সমবায় সপ্তাহ পালন করা হয় আকতৈল সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন মালদা জেলা সমবায় ব্যাংকের আধিকারিক সুতনুকা চক্রবর্তী, মালদা সমবায় ইউনিয়নে সিইও সাদেক আলী, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সহ আরও অনেকেই। এদিন তারা সকলে মিলে সমবায়ের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৭১তম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সূচনার পর সমবায় কেন্দ্রিক নানান আলাপ আলোচনা করেন। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন কিভাবে সম্ভব তা তুলে ধরেন। মালদা জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে ব্লকে ব্লকে বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সমবায় প্রেমীদের নিয়ে, সমবায়ীদের নিয়ে। সেখানে সমবায় গোষ্ঠী, সমবায় সমিতির যে স্বয়ম্বর গোষ্ঠী এবং সদস্য তথা কর্মচারী সকলকে একত্রিত করে হবিবপুর ব্লক যে সমবায় সপ্তাহ উদযাপন কমিটি, সেই কমিটি এখানে যে আয়োজন করেছিল আজকে সপ্তাহের দ্বিতীয় দিন এখানে সাড়ম্বরে পালিত হলো। কিভাবে সমবায়টাকে আরও এগিয়ে নিয়ে যায়, কিভাবে তারা নিজেদের আর্থিক উন্নয়ন ঘটাতে পারে, এর জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।